কিয়ামতের ময়দানত আল্লাহ ডাক মারিব, আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ। আর ওই সমস্ত বন্দল খড়ে যারা রাইতের শেষ বাকত মধ্যে উড়িয়ে রে আমি আল্লাহ কথা হইলে ফায়াকুমুনা ওয়া হুম কলিল, খুব অল্প মানুষ দিয়েব ফরজ নমাজ না ফরজ দে তাহাজ্জুদ তো ফরজ দে, খুব অল্প মানুষ এতাল্লাহ হইতে এক সময় এক কালে এল্লা মানুষের সংখ্যা বেশ আছিল, ইয়া একেবারে শূন্যর কুটাতে আজিবের তৈ ইনাতিক্যা শতত নেই, হাজারের মধ্যে আতিক্যাশ জন আছে, আতিক্যাশ জন আছে, বেশি মজা ডর আছে পরীক্ষামূলক হইলে উঠি যাও না। আল্লাহ বলি তোর আর হবে আজ তোমার আর কোনো হিসাব হইতে নই, ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ ব্যাগুণের বিনা হিসাব জান্নাত দান করবে। আরেক প্রকারের মানুষ যারার বিনা হিসাব আল্লাহ জান্নাত দান করিব ইতার হইয়ে দেখারা অর্থাৎ দুনিয়ার মধ্যে যারা একে অপরের মাপ করে দিয়ে বদলা লইবার শক্তি থাকা সত্ত্বেও বদলা নলয় মাপ করে দিয়ে আল্লাহ বলে তারারে মাপ করে দিয়ে রে কোনো হিসাব নলই রে জান্নাত দান করিব। কিয়া আল্লাহ বলে হইব তো ও বন্দা মাপ করি দন ইয়া নইয়ে দে আমি আল্লাহর বিশেষত্ব, তুই বন্ধ ইরে কেনে আরেক বন্দারে মাপ করি তাল্লি যা তুই যে আর বন্দারে মাপ করে দিয়স আই আল্লাহ পাকেও তরে মাপ করে দিলাম। ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, অবন্দা বিনা হিসাব জান্নাতত যাব। ইয়া তারা ফেজাই ফেজাই ইরে শুধু জিয়ে রাখি দে তরে আয় বাফর বলে দিনের দিন দাহাই দাহাই দাহাইবার আগে যদি তুই মরি যাও গই অথবা জিবাই দাহাইব হইয়ে ইবে মরি গেলে ওই খারাখনে দাহাইব। এটাল্লাই ও মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল যারে জিয়ত পারো মাফ করি তো কিয়া মানুষের হায়াত হইয়ে সীমিত, রিজিক নির্ধারিত, মৃত্যু অবধারিত, অল্প হায়াত। এই হায়াত ইয়ানোর মধ্যে অনে ইটারও দাহাইলে ইটারও দাহাইলে ইটারও দাহাইলে এই হায়াত ইয়ান দিয়ে অনে এত কিছু গরিবের সুযোগ না ভাইবেন তার চেয়ে আল্লাহর বন্দারে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিও, লাভ কি হইব? কিয়ামতের ময়দানত আল্লাহ পাকে অনরে মাফ করে দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি ওনার সামনে আনন্দ যায় আর আর নবীর জিন্দেগি থনিকে তন বদলা নয়, যারে জিয়ত ফারিকে মাফ করে দিই, যারে জিয়ত ফারিকে মাফ করে দিই। ফতহে মক্কার দিন কিছু কাফেরের নির্যাতন অসহ্য চিনতে হুজুরের নাম ধরে ধরে হইয়ে ইটার মাপ নাই ইটার মাপ নাই ইটার মাপ নাই উন এখন টেনশনত তুলি গিয়ে খেলে ইটার মাপ নাই যায় তো হইয়ে তুলি ইটার জিয়ত ফাইয়ে না মারিব উন এবার ডট ডট সাহাবাই কেরাম হলরা উসিলা দর্গি ইটার মাধ্যম দর্গি আবু করার আছে আর হুজুরে মাপ না করিব হইয়ে দে তুমি একটা সবারই করা না তা আবু কর গিয়ে হুজুর এবারকে মাপ করি দেন মাপ উমরের গিয়ে অনেক সবারই করা না আইন নগরী যাতে বেশি কাকতি বিনতি করে হজরত উমর সুপারিশ করি মাপ করিব নাম ধরে ধরে হয়ে হুজুরে মাপ ন করিব পরবর্তী উনও যাতে বড় বড় সাহাবাই কেরামের রেফারেন্সে গিয়ে উনর আল্লাহ নবী মাপ করিব। যেই জাতিয়ে আল্লাহর পয়গম্বররে দেশান্তর করে দিয়ে হন দুঃসারা অপরাধ সারা আল্লাহর পয়গম্বররে নিজের মাতৃভূমি ত্যাগ করি বললা বাধ্য করি মদিনা শরীফ গিয়ে দীর্ঘ 7 বছর পরে 8ম বছরত যাতে নাকি মক্কা বিজয়ী আল্লাহর পয়গম্বর মক্কাবাসী হলরে সামনে লইরে যাতে বাসন্দার আমাতারন ইন্নী ফাইলুম বিকুম, হে মক্কাবাসী আই তোমার আল্লাহ কি আচরণ করিতে পারি। সমস্ত মক্কার কাফের হল বেগুনে আল্লাহর পয়গম্বরের আগর চরিত্রের কথা হর মুহাম্মদ আর আগে হইতে জানি দে তুই বেশা বেশি মানুষের মাফ করি দো। আল্লাহর পয়গম্বরে ডাক মারের মক্কার প্রথম প্রেসিডেন্ট
প্রথম নতুন বক্তব্য, নতুন ভাষণ, সারা জাতি চাইতে কি মুহাম্মদে কি আচরণ করেন। আল্লাহর পয়গম্বর মক্কার নতুন প্রেসিডেন্ট ওই জাতির উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ দিবে সত্যি কি কর আয় আজিয়া তো আর আল্লাহ ওই আচরণ করি গম যেই আচরণ নান অনেক বছর আগে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম করি গে। ইউসুফ আলাইহিস সালামরে গাতত ফেলাইল দেখনে ভাইয়া তুললে দেখনে আল্লাহ তুললে খদ্দুর তুললে দে, এমন তোলা তুললে দে একটু তুলাত মিশ। একজন মানুষ ইমানদার বললাই যে ৫৪ জিনিস বিশ্বাস করা করে, এই ৬ জিনিসের এক জিনিস হইতে কিয়ামতের দিবস। অনেকে যদি কিয়ামতের দিবসরে অস্বীকার করে ইবা আর ইমানদার থাইতো না, ইবা কাফের হয়ে যাবে। কিয়ামতের দিবস মানে হিসাব নিকাশের দিন। দুনিয়াত আল্লাহ যারে যতটুকু হায়াত দি বাজেট দিয়ে ফাটাইয়ে হায়াত ইয়ান শেষ হওয়ার পরে মাঝখানে একখান জগৎ আছে, ইয়ানরা হয়তো আলমে বরজখ, খবরের জগৎ। আবার সেই জগততুন আল্লাহ সমস্ত মানুষ ব্যাগুণ প্রাণী ব্যাগুণরে নতুন সূত্রে আবার জীবিত অবস্থা তুলিয়ে আল্লাহর সামনে লই যাবে। কিয়ামতের ময়দানত ব্যাগুণ উপস্থিত হব। আল্লাহ দুনিয়ার সমস্ত জালেমতুন জুলুমর বদলা লইব। শুধু মানুষত্ব লইব তো নয়, দুনিয়ার যদি হন গরুও আর গরুর জুলুম করিয়ে দেয় লড়াইদের কি এটা সিংহালা হয়, সিং সারারে মারি ফাটি দিয়ে কিয়ামতের ময়দান ওই সিং সারাই বেড়ে আল্লাহ সিং দিয়েই থরে যেভাবে মারি গিল তুই এভাবে ছাড়াইলে যাগে মারি। এবার আল্লাহ হইব তো কোনো তোরা বা বেগুম মেডিয়ে যাবে, বেগুম মেডিয়ে যাবে। কাফের হলে যাতে দেবে ওইটারা কি হইব, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরো যদি মেডিয়ে যেতাম মই দুজক জানো হইতে। তাহলে কিয়ামতের দিবস ইবা একজন ইমানদার আল্লাহ বিশ্বাস করা পরে দেড়িয়ার অন্যতম একখান জিনিস ইমানিয়াত তুই দেখান কিয়ামতের দিবসের বিশ্বাস কর। আল্লাহ সূরা হজ শুরু দি কিয়ামতের আলোচনা কেলা করি হদ হজল্লাই যুদ্ধ কিয়ামতল্লাই কিছু মিলেছে। এতাল্লাহ হজর সূরার শুরু দি কিয়ামত সম্পর্কে আল্লাহ মানুষ হলার অবগত করে। কিয়ামত হত হইব এই বিষয়ে কেবলমাত্র জানাতে একজন হন। হাদিসত মধ্যজ্ঞ হাদিস আছে, এবারে উম্মুল জাওয়ামে হয়, উম্মুস সুন্নাহ হয়, হাদিসে জিবরাইল হয়। প্রসিদ্ধ হইতে হাদিসে জিবরাইল। এই হাদিসে জিবরাইলের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম ছদ্মবেশে আর নবীর হাসাইছি হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আইসিতে জিবরাইল আমিন এমন অবস্থা হুজুর সাম্মা আসলে সাহাবায়ে কেরাম হল খনিকে জিবরাইল আমিনের নসিনের আইরে আর নবীর সামনে এভাবে দুজানু ওই আডু ফেলাই বসি বইরে একেবারে আর নবীর খাঁচা আগিয়ে আডুল্লা আডু লাগাই দিয়ে নিজের আদুনিয়ান হয়তো উজুরের রান মুবারকত রাখকে অথবা নিজের রান মুবারকত রাখকে রাহিরে আর নবীত্ব প্রশ্ন করে আর নবী উত্তর দের। ইসলাম সম্পর্কে প্রশ্ন করি উত্তর দিয়ে, ইমান সম্পর্কে প্রশ্ন করি উত্তর দিয়ে
ইহসান সম্পর্কে প্রশ্ন করি উত্তর দিয়ে পরিশেষে হদ দে আখবিরনি আনিস সাআ, কিয়ামত হদ তৈব আরেকটা হদ। তখন আল্লাহর পয়গম্বরে জবাব দে মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, কিয়ামত সম্পর্কে যার হাসে প্রশ্ন করা গিয়ে ইবাই প্রশ্নকারীত্বন বেশ না জানে। অর্থ কিয়ামত পর্যন্ত কিয়ামত সম্পর্কে প্রশ্ন উত্থাপিত অনর্থ যদি খনিকে কিছু পোষার লইলে তাহলে জানিলে হইবে, না জানিলে আই নজানি, ইবে না সুন্দর কথা। কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রশ্ন করি যে কিয়ামত হত হইবে, তো যদি না জানিলে আন কইতো লা আদরি, আই না জানি, আল্লাহু আলাম, আল্লাহ জানে। কিন্তু উজুরের জবাবের তরিকা কি? মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, কিয়ামত সম্পর্কে যার হাসে প্রশ্ন করা গিয়ে প্রশ্নকারীত্বন ইবে বেশ না জানে। এভাবে জবাব দিয়ে মুহাদ্দিসিনে কেরাম লেখে হতে যেহেতু কিয়ামত হত হইব, এই প্রশ্ন হইবে এগজা মানুষ মুসল্লা তাইব উত্থাপিত হইব। এতাল্লাই একবারে কিয়ামত পর্যন্ত আল্লাহ নবী জবাব দিয়ে দে, কিয়ামত পর্যন্ত কিয়ামত হত হইবি আল্লাহ ছাড়া আর কে জানে। এই কিয়ামতের বর্ণনা দিবসটি আল্লাহ মানুষ হলের সম্বোধন করে কি হয়, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, রবরে ডর। ইত্তাকু ইলাহাকুম ন হয়, তোমারা তোমার মাবুদরে ডর ন হয়। ইত্তাকু রব্বাকুম, তোমার রবরে ডর। রব কাকে বলে? রব হয় যে ওই সত্তারে জীবেই সব কিছু সৃষ্টি করি গিয়ে আবার হাতুন খন্টাইমত কি জিনিস লাগের ই বেগিনর ইন্তজাম করি গিয়ে এবার হয়তো রব। যেই জিনিস যে দূরত লই যাইয়ে রাহা ভরে, এই জিনিস এর দূরত লই যাইয়ে এবারে হয় যে হাতা বুঝাই না জানি মাথার চুল হাড়া ভরে না ইয়ানো মলই তো করিব না মাথা চকুর বর হাড়া ভরে না কেয়া দুনি না ডলে না নখ হাড়া ভরে না, দাঁত হাড়া ভরে না, কেয়া দুনিয়ার ভিটামিন বেগি সাবাদ দে দাঁতে উন্নবারে নখে মাঝে মধ্যে চুলে দে ইনকে বাড়ার তাই ইন আহলে ধরেন না নখরও হওয়ার তুই ওটা ভিটামিন টিটামিন ন হসো ন চাবছো এনে খাই করে চামচুল্য যে তুই বাড়াত আস দাঁত এগাছে সাবাত আছে কিন্তু তুই নাবারে কারণ কি কথা কারণে খাই করে তুই তো চাইলে মতর এটা আল্লাহর পরিচয় পাইবে। ইয়ে দিন দিন নাস্তিকের সংখ্যা বাড়ে। আজ যোগ্য দিলাম তো কি সুন্দর দাঁড়িয়ে টুফিয়ে ইমরান নামক মেয়েরাজের ঘটনা ইয়ান লইয়ে রইতে নাস্তিক রসুল সাল্লাহ ইসলামের ১,৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করি ইতে নাস্তিক হয়ে দিয়েন শুধু ইতে একজনের ক্ষতি হয়ে যেতেন পুরো মুসলমান জগতল্লা বলে ক্ষতি নয় নিয়ে ১,৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎবাণী করি এমন এক সময় আইব দে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। সকালবেলা বাড়িতুন বাইরের দে ঠকবকে যুবক ইমানদার, বিকেলে বাড়িতে ঈদ দিতে মানা যায় সে কাফের। পরিবেশ নাকি মাথার চুলজিন আছে মাসে মাসে হাড়া ভরে, চকুর বর হাড়া না ভরে, দুনি নত চার ডইলে কিয়া আল্লাহ চকুর বর অর্ডার দিয়ে দেয়
যেদূর বাড়িলে আর বন্দারে সুন্দর লাগবে এদূর বাড়িয়ে এরপর আর নবারিস এই আল্লাহর অর্ডার ইয়ান পালন করেন চকুর বরে আল্লাহর অর্ডার মানে রায় না মানে ইয়ান বুঝাত চুলের অর্ডার দিয়ে দে তুই বারাত আজকে শরীরের বাইরে সেটা জিনিস ইন খেঁচি টেঁচি দিয়ে হারিলে তো যেন চকুর ইন যদি হাডা হইলে আতি কে বেকছে চকুর গোতা হওয়ার সম্ভাবনা আছে দেখিনি আল্লাহ হারা কর দুনিয়ার ভিটামিন বেগিন সাবাদ দে দাঁতে দাঁত না বাড়ে দাঁত হাডা না ভরে নখ খাড়া ভরে কিয়া আল্লাহ অর্ডার দিয়ে দে আল্লাহ যেহেতু রব শুধু বন্দারে বানাইয়ে দে নয় যে জিনিস যে টাইমত জিয়ত দিয়া ভরে এভাবে দে ইবারে হয় দে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক যেই জিনিস যে দূরত যেভাবে দিয়া পড়ে বন্দা দুনিয়াত সুন্দরভাবে চলিবলাই জিয়েন যেভাবে গড়া পড়ে এভাবে গড়ি গিয়ে এবারে হয় যে এতাল্লাই সায়ত না আমার গরত মধ্যে জিয়েন আত্মিন দিও লুয়াকে মেডিক গাড়ি নেওয়া দর না কতদিন বাদে কারণে ডিস্টার্ব করে বল হতো মিডি মিডি করে মেকানিক এনে আর হয়তো আত্মিন দুর্বল হয়ে দে আত্মিন দুর্বল হয়ে তার মানে লুয়াইয়েন কি হাবিলেই দে মেডিয়ে তো লুয়াইয়েন নাম দর জিনিস মেডিয়ে হাবিলাইলিও কিন্তু গরর বাইসে সৈয়দ দানা হতো রুইও দে সৈয়র গাছ উড়ি গিয়ে ফাতার ফোয়ারে দানা উড়ি গিয়ে দানাও হাইয়া ফেললিও ন সৈয়দ দানা রুইয়ে দে দেব সৈয়দ সারাও যে তুটিয়ে ফাতাল্লা বাজ্যে দানা জিবে রুইয়ে গো আছে ইবে জবিনে না হাই কিন্তু লুয়া হাবিলে ইয়ে তো লুয়া ধরনের সৈয়দ দানা ধর লুয়া ধরনের তো জমিনে তো পছন্দ লইলে না কিনোটা তুই বেকুব নে এলে ধর লুয়া হাবিলে তেলি সৈয়দ দানা কেনা হালি জমিনে জবাব দিব রবর পক্ষ নির্দেশনা জারি হইয়ে আর বন্দা লুয়া না হাই এই জমিন তুই কোথায়ের লুয়া হাবিলে তারিবি কিন্তু খবরদার আর বন্দা সৈয়দ সই হাই দানাইবা তোর হাসে রুইয়ে মানি তোর খোরাক দিয়ে দে নয় আমার বন্দাই আর নামে তোর হাসে আমানত দিয়ে দে তুই খাইতে নইবে ফাতার ফোয়ারে ভূমি করি দে ওর মিকুটুকু তাহলে সৈয়দ দান আল্লাহ বাজাইয়ে রে ফাতাল্লাহ বাজাইয়ে রে দানাও তুই আল্লাহর কেনে নসিনে আল্লাহর কেনে না মানো আল্লাহ আছে দিয়ে দলিল নয় লুয়া হাবিলে তেরিল সৈয়দ দানা না হাইকে আল্লাহ হইয়ে দে ইয়া নেই দলিল আল্লাহ আছে দিয়ে पालता है बीज को मट्टी की तारीकी में कौन इकबाल हद अल्लाहर परिचय देते पालता है बीज को मट्टी की तारीकी में कौन दरियाओं की मौजों से उठाता है सहाब कौन लाया खींच कर पश्चिम से बादे साजगार खाक ये किसकी है किसका है ये नूरे आफताब किसने भर दी मोतियों से खुशाये गुंदुम का जैब मौसमों को किसने सिखलाई है खुए इनकिला या अय्युहन नास इत्तकू रब्बकुम হে দুনিয়ার জগতের মানব তোমরা তোমাদের রবকে ভয় করো আল্লাহরে ডরো আল্লাহরে ডরাইলে পৃথিবী তার কিয়ারে ডরানো করিব আল্লাহরে যদি ন ডর দয় পৃথিবীত মুরে মুরে তো আল্লাহ ডর আছে ডরগান আল্লাহ রিজার্ভ করো সারা পৃথিবী অনরে ডরাইব
আর আল্লাহ একজনের যদি ন ডরাইলে সমগ্র পৃথিবীর ব্যাগুণের অনতুন ডরা ভরিব। ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি খুব ভয়ানক হইব, মারাত্মক আকার ধারণ করবে। কেন আল্লাহ উদাহরণ দেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার, কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি এমন মারাত্মক আকার ধারণ করিব, ওদের দুধ খাবাইতে মাইয়ে ভুয়াই নিজের দুধের সন্তানের কথা ভুলি যাইব, গর্ভবতী মহিলার গর্ভ খালাস হয়ে যাইব। আল্লাহ পাকে বয়ান ফরমার, ওয়াতারান নাসা সুকারা, কিয়ামতের ময়দানত দেখা যাবে যে মানুষ বেগুন নেশাগ্রস্ত, ফল নন। ওয়া মা হুম বিসুকারা, অথচ কিয়ামতের ময়দানত খনিকে নেশাগ্রস্ত নতাইব, এভাবে পাগলের মতো হয়ে যাব, ওই চোখ বেগুন ওর্মিকে উড়ি যাব। কি আল্লাহ, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব এত ভয়াবহ হইবে যে ইন দেইরে মানুষ একেবারে দিশাহারা বিক্রি হয়ে যাবে। কিয়ামতের ময়দান হইবে যে মাত্র একদিন। কিয়ামত কদিন হইবে যে হদি একদিনই, বেশি কিনলে দিন হইলে ভালো হবে। আর হিসেব হাইতে হাইতে একবারে শেষ হয়ে যায় না না না, কিয়ামত হইব যে একদিন, কিন্তু একদিনই বা লম্বা হইব যে 50,000 বছর। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। কিয়ামত হইব যে একদিন, কিন্তু দিনই বা লম্বা হইব যে 50,000 বছর। সমস্ত কিয়ামতের ময়দান হাহাকার, খনিকের উপকারত নোয়াইব, প্রত্যেকজন আপনা আপনা টেনশনত আইব। শুধুমাত্র আম্বিয়ায়ে কেরাম ছাড়া আর গুণ বেগুন নিজ নিজ কৃত কর্মর আতঙ্ক আইব। নবিয়ল ছাড়া আর গুণ বেগুন নিজের কৃতকর্মর আতঙ্ক আইব। নবিয়ল নিজের কৃতকর্মর আতঙ্কত নতাইব, ইতারা আল্লাহর জলালিয়তের সামনে আতঙ্কিত থাকবে। কেন নবিয়লত তো কোনো গুনাহ নাই। হ্যাঁ, নবিয়লত তো কোনো গুনাহ নাই, নবীর আগেও নাই, নবীনের পরেও নাই। ইয়ান ঠিক গর, ইয়ের আগে ইমান ঠিক গর। ইসমতা আম্বিয়া যদি আই না মানি দই আর ইমানের গুড়া হাড়ে দি। পৃথিবীর যত নবী রসুল আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে হন নবীর আগেও গুনাহ না করে, নবীনের পরেও গুনাহ না করে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, খ্রিস্টান মিশনারি বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে খ্রিস্টান এনজিও আছে, এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সেবা সংস্থা, নবীর গুনাহ সাব্যস্ত করানোর প্রথা চালু করি গিয়ে খ্রিস্টান হলে নবীর গুনাহগার সাব্যস্ত করিবার প্রথা চালু করি গিয়ে দেখো না খ্রিস্টান হলে। বাজার থেকে বই আছে, কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ, কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ।
এই বইও যদি অনার সামনে আইলে অন হইবেন দিবে নানুপুরের মহাদ্দেশ সব মাওলানা লুকমান সাহেব তারা নানা আলামে লিখি দেবে হতেন ন এবার লেখক হই যে খ্রিস্টান মিশনারি বাংলাদেশ কেল্লা লিখি দে হতা বেগিন ঠিক লিখি নোয়াজ জিকির করো আল্লাহ আল্লাহ করো রোজাতা হজ করো বেগিন ঠিক আছে শুধু শেষ হতে যে এর একা করে উল্টে দিয়ে কি হয় আদম নবী পাপিষ্ট কিয়া পাপিষ্ট জান্নাতের মধ্যে নিষিদ্ধ গাছর গুলা হাই আল্লাহর হুকুমর অমান্যতায় গরম যেহেতু পাপ সুতরাং আদম নবী পাপিষ্ট আদমর গরত যত নবী এসে সমস্ত নবী রাসূলগণ পাপিষ্ট এতাল্লাই আল্লাহ আদমর বংশত নবী জন্ম নদী নিজের ঔরসত মধ্যে নবী জন্ম দিয়ে ইবার নাম হইয়ে দে ঈসা যুক্তি দেখিয়েন না হতিবা আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাত হায়াতত বরকত দান করে পুরো জিন্দেগি ওয়াকফ করে দিয়ে দে এই জাতির আকীদা ঠিক করে বলে প্রতি ওয়াক্ত দোয়া করিব আল্লামা অলিপুরি কিচ্ছা কাহিনীর ওয়াসিম বহুত জন করে আল্লামা অলিপুরি মানে মানুষের আকীদার উপর বয়ান করে কি সুন্দর করে বুঝাই এতে মানুষ খ্রিস্টান মিশনারি বাংলাদেশ এবার ইতারা কি প্রমাণ করতে চাচ্ছে আদম যেহেতু নিষিদ্ধ গাছর গুলা হাই তাহলে আদমে পাপ করি পাপিষ্টর গরত যে দুগুণ নবী রাসূল আসছে ব্যাগুণ পাপিষ্ট এতাল্লাই আল্লাহ আদমর গরত ঈসারে জন্ম নদী নিজে জন্ম দিয়ে এতাল্লাই ঈসা ছাড়া আর গুণ পাপিষ্ট খ্রিস্টান হল রাখি সমস্ত নবী রাসূলগণ কবলান নবুয়া বাদান নবুয়া নবী এবার আগো নিষ্পাপ নবী অনর ফরো নিষ্পাপ হন নবীতুন গুনাহ নাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে নিষিদ্ধ গাছর গুলা খাইয়ে গুণ হইয়ে না খিয়া গুনাহন সুয়াফন ইন দুনিয়ার জগতের হিসাব বেহেশতের মধ্যে হন গুনাহ সুয়াব আছে না নাই এর দূর কথা না বুঝত না আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছর গুলা খাইয়ে দা হডা আরে ভাই গুনাহ সুয়াব আছে না তো আরে হেলি গেলে গুনাহ গুনাহ সুয়াব কিন্তু দুনিয়াতে ইনের হরে না এতাল্লাই সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ সমস্ত নবী রাসূলগণের পুরা জিন্দেগীত কোনো প্রকারের গুনাহ নাই ইয়ান যতদিন অনর দিলত বিশ্বাস থাকবে না পাক্কা ইমানদার ইয়ানত যদি ঘাটতি এসে দেয় অনর ইমানত মধ্যে ঘাটতি আসবে হন নবী কি না করে গুনাহ না করে কা আল্লাহ না করাই দে পুরো কি হন না করে দে ইউসুফ আলাইহিস সালাম যে পরিস্থিতিত পড়ে গিয়ে নবী দে আর নইলে সাধারণ মানুষ হলে যেই গরত ইউসুফ লালিত পালিত হইয়ে যেই গরজিদে ইউসুফ পয়গম্বররে গর্তত্তন তুলিয়ে রে রাজপ্রাসাদত ইউসুফরে স্নান দিয়ে যার হাতত মধ্যে লালন পালন হইয়ে আজিজ মিসিরের স্ত্রী জুলাইখা জিবাই লালন পালন করিয়ে জিবাই আশ্রয় দিয়ে জিবা এই দেশের রাজার স্ত্রী ইবাই যেতে ইউসুফ পয়গম্বরের ডেকে ইউসুফ পয়গম্বর গিয়ে জনের পরে দরজা যেতে বন্ধ করে দিয়ে ওয়াগাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক দরজা বন্ধ করে ইউসুফের যেতে গুনার প্রস্তাব দিয়ে ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক মারের ক্বালা মাআযাল্লাহ ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন
ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। ও যাচ্ছান না জায়গা দিয়ে নাচি ফুরা ফিরে লই যাইব দিলত জায়গা তাইলে মাঠত আরো জায়গা আছে। দিলত যদি জায়গা তাহে মাঠত কি আছে তার কাছে নাই আছে। লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গুনার প্রস্তাব দিয়ে জুলাইখায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আল্লাহর হাতে আশ্রয় চার গুনাতুন বাঁচি বললাই নবী দে। পরিশেষে আল্লাহ কি কর কাযালিকা লিনাসরিফা আনহু সুআ গুনারে ইউসুফের মিক্কে যাইতে নদি ও গয়দ লিনাসরিফাহু আনিসু আর গয়দ লিনাসরিফা আনহু সু বেশ কম আছে। আল্লাহ গয়দ লিনাসরিফা আনহু সু গুনাহ দিয়ে নরা ইউসুফের মিক্কে যাইতে নদি বলে ইউসুফ আগতে প্রস্তুত আছিল যে গুনাহ নগরণর এটা লাই আই গুনাই এনিকে যাইতে নদি ইবইদে লিনাসরিফা আনহুসু আর কইতে লিনাসরিফা হু আনিসু মানে ইউসুফ যাইতে চাইয়া আহিরে রে কি আল্লাহ আর ন কিয়ামতের ময়দানত সমস্ত নবী রাসূলগণ ব্যাগুণ আল্লাহর আজমত জালালের সামনে আতঙ্কিত তাইও নরম তাইও। কিয়ামতের ময়দানত আল্লাহর যেই জালালি তবিয়ত চলিব আল্লাহর পয়গম্বরের সিজদা ছাড়া আর কোনে কি আই আল্লাহর জামালি তবিয়ত ফিরে পাইতে না। সমস্ত কিয়ামতের ময়দানের মানুষ বেগুন হাহাকার। একজন অপরজনের তুন দাঁত আছে একজন অপরজনের বিকে নসার যার কিনতে ইয়া নফসি করিব। সেই মুহূর্তের মধ্যে একদল প্রতিনিধি হযরতে আদম আলাইহিস সালামের হাসে আইব আইরে হইব যে ও আর বাপ আদম কিয়ামতের ময়দানের কষ্ট তো আর সহ্যনর আল্লাহর হাসে একটা সুপারিশ করন যাতে করে বিচার কার্যক্রম শুরু হই আর বিচার গান শেষ করি দে দুজুগত হইলে দুজুগত জান্নাতত হইলে জান্নাতত যাইগে। কিয়ামতের এই কঠিন পরিস্থিতি আর বরদাস্ত করন আর পক্ষে সম্ভব নর। আদম আলাইহিস সালামে জবাব দিবি লাগব আয় না ফারি গেম। নূহ আলাইহিস সালামের হাসা আইব ইব্রাহিম জবাব দিবি লাগব আয় না ফারি গেম। তোমারা ইব্রাহিম আলাইহিস সালামের হাসা য ইব্রাহিম আলাইহিস সালামের হাসা আইব ইব্রাহিম আলাইহিস সালাম কইব দা আয় না ফারি গেম। মুসার হাসা য मूसा अलैहिस्सलामर हासा आयो मूसा अलैहिस्सलाम खदा आयो न फरिगम ईसा पैगंबर हासा जो ईसा अलैहिस्सलामर हासा जेता आयो ईसा अलैहिस्सलाम खदा आ तुम शरम लागे क्या हदार ख्रिस्टान জাতি হলে আর বেশি mohabbat করতে করতে আল্লাহর ফুয়া বানাইলে দে আর তুম লজ্জা লাগে এটা লাইন নবীরে mohabbat করলো সতর্কতা সহিত করা করি খ্রিস্টান হল ফতভ্রষ্ট ঈদের নবীরে মোহাব্বত গড়িয়ে রে নাকি নগরিয়ে রে ইহুদি হল ফতভ্রষ্ট ঈদের নবীরে মোহাব্বত গড়িয়ে দেনে নগরে দে
মানে এন মোহাব্বত গড়িয়ে দে নবীরে একটু মোহাব্বত খুদার ফোয়া বানাই দি তাহলে নবীরে মোহাব্বত দিলেও হুঁশিয়ারে করবিও নবীরে নবীর জায়গাত রাহিরে মোহাব্বত করিবে ইমানের পরিপূরক নবীর মোহাব্বত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই উম্মতর প্রতিনিধি তেরারে আর নবীর হাসে ন ফাটাই নিজে লইরে আসছে হাতান বুঝছেন আদম আলাইহিস সালামে নূহ আলাইহিস সালামের হাসে ফাটাইয়ে নূহ আলাইহিস সালামে ইব্রাহিম আলাইহিস সালামের হাসে ফাটাইয়ে ইব্রাহিম মূসার হাসে ফাটাইয়ে মূসাই ঈসা আলাইহিস সালামের হাসে ফাটাইয়ে ঈসা আলাইহিস সালাম আর নবীর হাসে ন ফাটাই ইতারার লই নিজে গিয়ে কিয়া আদম আলাইহিস সালাম ভাই নূহ আলাইহিস সালাম ভাই বাইয়ে বাইয়ের হাসে ফাটাইয়ে মূসা আলাইহিস সালাম ভাই ইব্রাহিম আলাইহিস সালাম ভাই বাইয়ে বাইয়ের হাসে ফাটাইয়ে ইব্রাহিম ভাই মূসা ভাই বাইয়ে বাইয়ের হাসে ফাটাইয়ে মূসা ভাই ঈসা ভাই বাইয়ে বাইয়ের হাসে ফাটাইয়ে কিন্তু ঈসা আলাইহিস সালাম ইদা আর নবীর রূহানি সন্তান ঈসা আলাইহিস সালাম আর নবীর হয় একেবারে সন্তান তাফসীরের কিতাবত আছে যে ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আল্লাহ জান্নাতত আর নবীল্লাহ শাদী হইব সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আল্লাহ ইদ্দো আর নবীল্লাহ জান্নাতত কি হইব এই হিসাবে ঈসা আলাইহিস সালাম আর নবীর সন্তান নয় এক আর কেন ঈসা আলাইহিস সালামের জন্মর হতাইয়ান সংবাদিয়ান দিবল্লাই জিবরাইল যে মরিয়মের হাসাইছে ওকে মানুষের সুরত ধরি মানুষই বা হাসুরত ধরিয়ে দেন ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া মরিয়ম আলাইহিস সালাম গোসলখানার ভিতর গোসল করি বাইরের দেহের মধ্যে আতিক্যের দেহের সামনে মানুষ মরিয়মের দেহনার সাথে সাথে হতে ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া ও ভাই আই আল্লাহর হাসা আশ্রয় চাই আর এর নগর যায় বালামাইব এই জিবরাইলে আল্লাহর পয়গম্বরের আকৃতি ধারণ করি রে মরিয়মের হাসে সংবাদিয়ান লইরে গই সুবহানাল্লাহ এই হিসাবে ঈসা আলাইহিস সালাম আর নবীর রূহানি নামাতের সন্তান তো ঈসা আলাইহিস সালাম আর বড় ভাই হয় না ছোট ভাই যেতে দজ্জালের মুসিবতত পড়িব বড় ভাই একখান তলোয়ার লইয়া আইরে দজ্জালের কতল করি বাইয়লর বাঁচাই লইব হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই উম্মতুন লইরে আল্লাহর পয়গম্বরের হাসে যাইব নিজে সশরীরে আল্লাহর পয়গম্বরের হাসে যাইরা এবার ইতারা আবেদন করিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি আর সহ্য করা নজার মানুষ হাহাকার কিয়ার গাম হইব দে এক চুলগিরা কিয়ার গাম হইব দে হাড়ু কিয়ার গাম হইব দে কেল আর হদুনের গাম হইব দে এক সিনা যার আমল অনুযায়ী এবাবা আসুরি এই পরিস্থিতি আর বরদাস্ত করা নজার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একা করে বিচার কার্যক্রম শুরু করি বললাই অনে আল্লাহর হাসে সুপারিশ করন আল্লাহর পয়গম্বর হদ আরে আল্লাহ বানাই দইয়ান আল্লাহ আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহর পয়গম্বর আরশ আজিমের নিচে সিজদাত করিব তখন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ডাক মারিব ইরফা রাসাকা ইয়া হাবিবি ও আমার বন্ধু অনর মাথা মুবারক তুলন সাল তুতা জিয়ান সাইবান অনর দিয়া যাইব ইশফাতু শাফা জিয়ান অনে সুপারিশ করিবেন অনর সুপারিশ কবুল করা যাইব
আল্লাহর পয়গম্বরে আল্লাহর হাসা আবেদন করিব পরওয়ারদিগারে আলম কিয়ামতের ময়দানত উম্মত হলতুন বেশি কষ্ট হইয়ার গই বিচার কার্যক্রম মান শুরু করে দিলে ভালো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের নির্দেশ দিব এখনই শুরু হইব অনেক প্রস্তুতি লন। আজি এক বিচার বিভাগীয় অনুষ্ঠানত সেক্রেটারি জেনারেল হিসাবে আমার পাশে অনেক বই তাইরে সমস্ত বিচার পর্যবেক্ষণ করিবেন। সুবহানাল্লাহ। पहाड़ी पाड़ कर जाएंगे जमी पर जलजला होगा, पहाड़ी पाड़ कर जाएंगे जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा, मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा। কিয়ামতের ময়দানত আল্লাহ ন্যায়ের প্রতীক, আল্লাহ গুনাহ সওয়াব মাফি বললাই ফাল্লা দাঁড় করাইও। ফাল্লা হন নামাজের এডিয়ার কবিরটা আগে হয়ে লাগলো। কাইকো ডাহাত দেনে বাংলারে দুঃখাবাজি করি বললা জায়গা না ভাব। ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানত গুনাহ সওয়াব মাফি বললাই আই ওজন ক্লিয়ার করাইও। হদ হুজুর গুনাহ সওয়াব কেন মাফি বিন দেখা জানি না, মাতার গুনাহ সওয়াব দেখা জানি তো মাফি কেন করি হদিয়ান বুঝুন না এখন বেশ সহজ কেন নদেহেতে জিনিস মাফানো যায় আন না মাফান হদিবে তো গাছ জ্বর হচ্ছে মাফিছ ওটা গাছ জ্বর দেখা যায় না হতে না তো মাফার কেন করি। বাতাস মাফিছ, তাপমাত্রা মাফিছ, ডায়াবেটিস মাফিছ। ইয়া ডায়াবেটিস মানুষ দৌড়াত দেন বেন্যাসর মানুষ দৌড়তে গেলা আগে মানুষ দৌড়াইতে বিটিছে ইয়া দৌড়াতে ডায়াবেটিসে না বেন্য দূরের কি আদি তারা কি দূর আর হাতে ডায়াবেটিস দূর দে ডায়াবেটিস মাফি তারেন না পারেন দেখানো যাইতে জিনিস মাফি বললাই যন্ত্র যদি আল্লাহ দিয়ে ব্রেনে বানাইতে দুনিয়ার সমস্ত ব্রেন বেগিন যেই রবে বানাইয়ে ইবাইকে গুনাহ সওয়াব মাফে দে জিনিসিন বানাইন্য হইতো আল্লাহ পারিব। তবে বেশ কমইবে দেখি এডিয়ার জিবে ওজন করনি ফাল্লা আছে ইবে বাড়ি এলে মিকে যায় ময়দানে মাহাশরত জিবে ফাল্লা হইবে বাড়ি এলে ওর মিকে যাবে বেশ কমইদের দূর। এখনো পর্যন্ত গুনাহ সওয়াব মাফিবার ওজন ঠিক ন করে আল্লাহ বলে কিছু মানুষের বিনা হিসাব জান্নাত দান করিব। সুবহানাল্লাহ। এক নম্বরত আল্লাহ পাকে ডাক মারিব আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ফায়াকুমুনা ওয়া হুম কলিল ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক মারিব ওই সমস্ত মানুষ খড়ে যারা নাকি শেষ রাতিয়া উডি রাইতর শেষ ভাগত যারার ফিট বিছানতন আলোক হয়ে যেত অ্যালার্ম করি নলাগিত কিচ্ছু নলাগিত এলে কিছু আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে আগে আসিল এখন নেই। মানে এখন সংখ্যা হইবে আগে তো আসিল যে প্রত্যেক ফারাত কিছু আসিল ইয়ে পুরা থানা মিলি কিছু আছে এতলা নেই মধ্যে এবার নাকি এনে হলো হযরত নানুপুরি হুজুর রহমাতুল্লাহর আতাত দিয়ে দিলে মানুষ তাহলে এখনো আছে। হারুন বাবুনগরী রহমাতুল্লাহর হাতে হাত রেখে দিলে মানুষ তাহলে এখনো আছে। ইন আল্লাহ অ্যালার্ম করি না লাগে। মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি এত বড় জগৎ বিখ্যাত আলেম, এরপরে ওই ভাই হাটহাজারির পর মৌলানা সাহেব মৌলানা জমিরুদ্দিন সাহেবের হাসাইছি। মৌলানা জমিরুদ্দিন সাহেব মানি নানুপুরের মৌলানা জমিরুদ্দিন সাহেব ইবেন ইবা ফটিয়ার মুফতি সাহেব হুজুরের ফিস সাহেব
সুয়াবিল বাড়ি হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খলিফা মৌলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির হাতত হাত দিয়ে রে পটিয়ার মুফতি সাহেব হুজুর তাসুরাত পেশ করেন খারর আগুল জার কর দি হযরতা খারর আগুল জার কর দি হযরতা নূর রা আনোয়ার কর দি হযরতা মুফতি সাহেব হুজুর হদ ও আমার শেখ জমির উদ্দিন আয় আসিলাম তো খেড়া অনর হাতত মধ্যে হাত বাজাই এই খেঁড়াই বেড়ে আল্লাহ ফুল বাগান বানাই দিন সুবহানাল্লাহ আত্তারহু রুমি হো রাজি হু গজালি কুছ হাত নিহি আতা জুজ আহে সাহার গাহি শেষ রাতিয়া শেষর রাইতের শেষ ভাগত মধ্যে কিছু আল্লাহর বান্দা আছে দিতের আর ফিটিয়ে জমিরত আলাগ হয়ে যাবে কিয়ামতের ময়দানত আল্লাহ ডাক মারিব আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামআ আর ওই সমস্ত বন্দল করে যারা রাইতের শেষ ভাগত মধ্যে উড়িয়ে রে আমি আল্লাহ কথা হইলে ফায়াকুমুনা ওয়া হুম কলিল খুব অল্প মানুষ দিয়ে ফরজ না ফরজ তাহাজ্জুদ তো ফরজ দে খুব অল্প মানুষ এতাল্লাহ হইতে এক সময় এক কালে এইলা মানুষের সংখ্যা বেশ আছিল ইয়া একেবারে শূন্যর কুটাতে আজিবের তৈ ইনাতিক্যা শতত নেই হাজারের মধ্যে আতিক্যাশ জন আছে আতিক্যাশ জন আছে বেশি মজা রেডর আছে পরীক্ষামূলক হইলে উঠি যাও না আল্লাহ বলি তোর আর হবে আজ তোমার আর কোনো হিসাব হইতে নই ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব আল্লাহ ব্যাগুনের বিনা হিসাব জান্নাত দান করবে আরেক প্রকারের মানুষ যারার বিনা হিসাব আল্লাহ জান্নাত দান করিব ইতার হইয়ে দেখারা অর্থাৎ দুনিয়ার মধ্যে যারা একে অপরের মাপ করে দিয়ে বদলা লইবার শক্তি থাকা সত্ত্বেও বদলা নলয় মাপ করে দিয়ে আল্লাহ বলে তারারে মাপ করে দিয়ে রে কোনো হিসাব নলই রে জান্নাত দান করিব কিয়া আল্লাহ বলে হইবে তো ও বান্দা মাপ করি দন ইয়া নইয়ে দে আমি আল্লাহর বিশেষত্ব তুই বন্ধ ইরে কেনে আরেক বন্দারে মাপ করি তাল্লি যা তুই যে আর বন্দারে মাপ করে দিওস আই আল্লাহ পাকেও তরে মাপ করে দিলাম ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব ও বান্দা বিনা হিসাব জান্নাতে যাব ইয়া তারা ফেজাই ফেজাই ইরে শুধু জিয়ে রাখি দে তরে আয় বাফর বলে দিনের দিন দেখাইবার আগে যদি তুই মরি যাও গই অথবা জিবাই দেখাইব হইয়ে ইবে মরি গেলে ওই খারাখনে দেখাইব এটাল্লাই ও মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল যারে জিয়ত পারো মাফ করি দিও কিয়া মানুষের হায়াত হইয়ে সীমিত রিজিক নির্ধারিত মৃত্যু অবধারিত অল্প হায়াত এই হায়াত ইয়ানোর মধ্যে অনে ইটারও দাহাইলে এই হায়াত ইয়ান দিয়ে অনে এত কিছু গরিবের সুযোগ না ভাইবেন তার চেয়ে আল্লাহর বন্দারে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিও লাভ কি হইব কিয়ামতের ময়দানত আল্লাহ পাকে অনরে মাফ করে দিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি অনর সামনে আনন যায় আর নবীর জিন্দেগি থনকে তন বদলা নয় যারে জিয়ত ফারকে মাফ করে দিই যারে জিয়ত ফারকে মাফ করে দিই ফতহে মক্কার দিন কিছু কাফেরের নির্যাতন অসহ্য চিন্তা হুজুরের নাম ধরে ধরে হইয়ে ইটার মাপ নাই উন এখন টেনশনত তুরি গিয়ে খেলে ইটার মাপ নাই যায় তো হইয়ে তুই ইটার জিয়ত ফাইয়ে না মারিব উন এবার ডট সাহাবাই কেরাম হলরা উসিলা দর্গি ইটার মাধ্যম দর্গি আবু করার আছে আর হুজুরে মাপ না করিব হইয়ে তুমি একটা সবারই করা না তা আবু কর গিয়ে হুজুর এবারকে মাপ করি দেন মাপ উমরের গিয়ে অনেক সবারই করা না আইন নগরী যাতে বেশি কাকতি বিনতি করে হজরত উমর সুপারিশ করি মাপ করি নাম ধরে ধরে হয়ে যেত হুজুরে
মাপ নগরিব পরবর্তী উনও যাতে বড় বড় সাহাবাই কেরামের রেফারেন্সে গিয়ে উনর আল্লাহ নবী মাপ করিব যেই জাতিয়ে আল্লাহর পয়গম্বরের দেশান্তর করে দিয়ে হন দুঃসারা অপরাধ সারা আল্লাহর পয়গম্বরের নিজের মাতৃভূমি ত্যাগ করি বললা বাধ্য করি মদিনা শরীফ গিয়ে দীর্ঘ 7 বছর পরে 8ম বছরত যাতে নাকি মক্কা বিজয়ী আল্লাহর পয়গম্বর মক্কাবাসী হলরে সামনে লইরে যাতে ভাষণ দেন আমাতারন ইন্নী ফাইলুম বিকুম হে মক্কাবাসী আই তোমার আল্লাহ কি আচরণ করিতে পারি সমস্ত মক্কার কাফের হল বেগুনে আল্লাহর পয়গম্বরের আগর চরিত্রের কথা হর মুহাম্মদ আর আগে হইতে জানি দে তুই বেশা বেশি মানুষের মাফ করি দো আল্লাহর পয়গম্বরে ডাক মারের মক্কার প্রথম প্রেসিডেন্টর প্রথম নতুন বক্তব্য নতুন ভাষণ সারা জাতি চাইতে কি মুহাম্মদে কি আচরণ করেন আল্লাহর পয়গম্বরে মক্কার নতুন প্রেসিডেন্ট ওই জাতির উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ দিবে সত্যি কি কর আই আজিয়া তো আর আল্লাহ ওই আচরণ করি গম যেই আচরণ নান অনেক বছর আগে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম করি গে ইউসুফ আলাইহিস সালামরে গাতত ফেলাইল দেখনে ভাইয়া তুললে দেখনে আল্লাহ তুললে হদ্দুত তুললে দে এমন তুলা তুললে দে একটু তুলাত মিশরের রাজা বানা দি ওই জুনে গাতত ফেলাইল ভাইয়া উন মিশরের মধ্যে এসে দিয়ে ইউসুফের সামনে বেশর মিন্দ হইয়ে রে ইউসুফ আলাইহিস সালামে কি কর লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইয়লর সান্তনাদের ও আর বাইয়ল অনরা নবুজিয়ে রে আল্লাহ যেই আচরণ করে গিলেন ইনর হন প্রতিশোধ আয় আজি অনরাতুন নলইম আল্লাহ অনরারে মাফ করি দুক আইও আল্লাহর হাসা আশাবাদী দোয়া করির আল্লাহ অনরারে মাফ করি দুক আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করি নতুন প্রেসিডেন্ট হই ইউসুফ আলাইহিস সালামর উদ্ধৃতি দি মক্কাবাসীরে ঘোষণা করের হে মক্কাবাসী আজিয়া আইও তোমার আল্লাহ সেই আচরণ করলাম লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা ও মক্কাবাসী আজিয়া তোমার সাধারণ ক্ষমা ঘোষণা করলাম আজিয়া তোমার কোন প্রকারের বদলা লইতাম নয় আল্লাহর পয়গম্বরে দীর্ঘ 13 বছর মক্কাত জ্বালাইয়ে দিই তেরারে দীর্ঘ 7 বছর মদিনা যাই জ্বালাইয়ে দিই তেরারে 20 বছরের কষ্ট ব্যাগিন সহ্য করি এক শব্দ দি আল্লাহর পয়গম্বরে ব্যাগুনরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিই সুবহানাল্লাহ সদমা दर्दंदा को तेरे जिनसे के पूछा सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है कि उनके लिए तूने भलाई की दुआ है जिस कौम ने गर और वतन तुझे छुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया उस जोर जफाही की एवज तूने दुआ की जब तूने किया नेक सुलूक उनके लिए है जब तूने किया नेक सुलूक उनके लिए है अल्लाह महाली हद ইবেন নবী যারা দীর্ঘ 20 বছর পর্যন্ত পয়গম্বরের জ্বালাইয়ে সাহাবায়ে কেরামর দরবারে লুট করে গিয়ে সাহাবায়ে কেরামর স্ত্রী সন্তানর উপর নির্যাতন চলাইয়ে বাড়িঘর ভাঙচুর করে গিয়ে এদিককিন কষ্ট ব্যাগ গিনরে এক শব্দ দিয়ে রে ব্যাগুনরে মাফ করে দিয়ে দে ইবে কত বড় চরিত্রবান আখলাকি নবী এই লোক নবীর উম্মত সামান্য কেন ইস্যু লইয়ে রে বেয়াল্লাই না মাথা 13 বছর না নিয়ে
বাফাল্লাই নামাত 4 বছর ঈদের দিন বউয়ে বাবারে মারে ও ররির সালাম করে গিয়ে দিয়ে আনলে বোঝারে গেলে ইজ্জত তুই এইলে জালেম সন্তানের দেশত আছে তো ইতে বলে মা বাবা নামাতে দে ইতার বউ যাতে ঈদের দিনও কি নামাতিব নি অজ্ঞ মাইছে মাইছে বউ যাতে যাই ররির সালাম করে গিয়ে ইতার দূর সারি মানে মা বাবার প্রতি ফুয়ার তো খুদ্দুর খুব ধোঁয়া বেশি বেশি আড়া দে ওল ধরে ধরে তোর আড়া নি শিখাইল দিবে তোর বাপ আজ ধোঁয়া ডরিয়ে কি আর হাতিরত নগর এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল সামান্য ইস্যু লই বাইয়ে বাইয়ে মাই ফুয়াই বাপে ফুয়াই ফারাইল্লা প্রতিবেশী দলে দলে যত বিভক্ত হইবে বেঈমান কাফের হলে তত নিধন করিবার সাহস পাইব সুযোগ পাইব যেই জিনিসের যেই সমস্যার সমাধান যে জিয়ত পারইয়ত গরিবিল জিয়ে না রেখ ইন জিয়ে রাইলে একখান আরো হয় একখান টানে দেয় জিয়তর গানিয়ত ফুরাই দিলে ইয়ে নিয়ত শেষ হয়ে গেল আচ্ছা সাহাই না চিন্তা ভাবনা করি সাহাই না এন হইয়ে আরেকজনের আরেকখান লাগাই তাহলে যার জিয়ত পারো মাফ করি দো ময়দানে মাহাশরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়ার মধ্যে একে অপরের মাফ করে দিয়ে বদলানোর শক্তি থাকা সত্ত্বেও বদলানো লই আল্লাহর ওয়াস্তে যারা মাফ করে দিয়ে কিয়ামতের মাঠত আল্লাহ তারা মাফ করে দিব কোনো হিসাব না লই কিয়ামতের ময়দানত সবচাইতে বেশি অসহায় হব তখন আর দেশের মধ্যে অসহায় হন গরিব হন হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হলতুম প্রশ্ন করেন আতাদরুন মানিল মুফলিস ও আমার সাহাবায়ে কেরাম হল খসাই গরিব কাকে বলে সাহাবায়ে কেরাম হল হুজুর গরিব হয় যে হারে জীবের হাসহন টিয়া নাই পয়সা নাই মাল্লা দিরহাম আলাহু ওয়ালা মাতা জীবের হাসহন টিও নাই সামানও নাই ইবারি গরিব আল্লাহর পয়গম্বর হতে না না ইবে আসল গরিব নয় আসল গরিব ওই ব্যক্তি জিবে কিয়ামতের ময়দানের মধ্যে সোয়াবর গাট্টি লইয়া আল্লাহর সামনে যাইব এখন ব্যস্ত যাইব ইয়া এর দূরত পিছদি যাইরার জন্য দর্গি আল্লাহর হইব শতামানি হাযা ফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম এই সোয়াবওয়ালা মানুষ বেইয়া দুনিয়ার মধ্যে আরে গেল দিল আই কষ্ট ভাইল আমার মান সম্মানের ক্ষতি হইল আই বদলানো লই আর গেলের বদলান আজিয়া লই দিয়ন সোয়াব দিবি লাগবে আরেকজন যাইব জরবানি হাযা ফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম এই মানুষই ভাই আর আমার গিল দুনিয়ায় বদলানো লই সোয়াব দিয়ে বদলা দি দিব এন করতে করতে বদলা বেগিন যাইব সোয়াব বেগিন যাইব ফৌতি যে তাই যাইব আরেকজন যাই হবো তো আল্লাহ তার দোয়ানত তো ব্যাখ্যা করে গিল 5,000 টাকা ইয়ার ভরে কি তার দোয়ানত সামান না যায় আর দোয়ানত তো বাজার করতে টেলিফোন করলে মোবাইল ব্লক লিস্ট ঢুকাই দিই হাতালো লইতে ভিজা হতবাদ মুরগি না দেয় আর 5,000 কোটি ভাগ্য রক্ষা দেওয়া না তখন আল্লাহ যদি দিবল্লা দিতে তোর সব নাই তোর গুনায় নিতে রে দেনি তুই ব্যস্ত জয় না বন্দার হক তুই আল্লাহর রাস্তায় জান দিবি ইয়রি তারপরেও বন্দার হক মাপ নব এত সহজ নয় ইসলাম কর অন্য নবুঝি নুরু সালাম কর অন্য নবুঝি বন্দার হক ইন এত সহজ এক সাহাবী আল্লাহর পয়গম্বরের হাসাইছে হাদিস আছে মিশকাতত আছে হাদিস আইরে হদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতা ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন ইউকাফিরুল্লাহু আন্নী খাতায়ায়া فقال النبي صلى الله عليه وسلم نعم فلما أدبر ناداه إلا الدين كذلك قال جبريل এক সাহাবী আইর আল্লাহর
পয়গম্বরের হাসা আবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, আই যদি আর জীবন নান আল্লাহর রাস্তা দিভিলেই, আর জীবন নান আল্লাহর রাস্তা দিভিলেই, আল্লাহর দিন প্রতিষ্ঠা করি বল, আল্লাহর রাস্তা দিভিলে কি আল্লাহ দি সাবিরন, ধৈর্য ধারণ করি, মুহতাসিবান, মানুষের বাদুর হই বললাই নয়, গাজী হই বললাই নয়, একমাত্র সোয়াবর নিয়তে, মুকবিলান, সামনে জাত আসি, গৈর মুদবিরিন, পিছে হয় কিয়া, যুদ্ধর ময়দানতুন পলায়ন গরম কবিরা গুণা, যুদ্ধর মারাত্তুন পিছে আয়োজন গই কবিরা গুণা, মারাত্মক গুণা। ইমানদারর গুলি, ইমানদারর তীর লাগে দে হড়ে ফিডত ন, মুনাফিকত তো লাগে দে ফিডত, আর ইমানদার তো লাগে দে। ইমানদার কাকে বলে? জিবে যুদ্ধর ময়দানত বেঈমান কাফেরর সমস্ত তীর বেগুন সিনাত লইয়ের সামনে অগ্রসর হয়, তাকে বলা হয় ইমানদার। আর আরা হদ্দুল লম্বা মিছিল ফিলিস্তিনের পক্ষে ন হাওয়াই এক গ্রীষ্মর ফেকের গুড়াতুন গুড়ামিকে সাবন একখান গালত গড়ি লইর উড়ের এবার থেকে মানুষজন বেশ দেখে আর ওদি যাই রে কাক দগে মত সাবনিয়ান ফরিয়ে অবাই মিছিলত কি সাবন করিয়ে এটা দোন মিক্ষ দুথর মিক্ষ ফোর বেগুন ঘুরে গিয়ে জাম মারি গেছে ও একা সাবনের দালা বুম মারলে কেন আনমন বাসম के रोजे जंग बीनी पुश्तमान आनमन बाशम के रोजे जंग बीनी पुश्तमान आमनम कंदर मियाने खाको खूबीनी सरे काके जंग आरद बखूने खैश बाजी नी कुनात रोज मैदावा के बगुरी जद बखूने लश्करे। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ইমানদার কাকে বলে? ইমানদার সংখ্যায় বেশওয়ানো ভরে মাত্র 313 জন বদরের প্রান্তত গিয়ে দে 1000 সশস্ত্র কাফেরের মোকাবেলাত আল্লাহর পয়গম্বরের ফরে গিয়ে দে মাত্র 313 জন 17 রমজান ফরে কি আছিল দে মাহুম ফরসান শুধুমাত্র দুয়াগুরা ও সামানিয়াতু সুয়ুফ মাত্র 8 তলোয়ার ও আকসারুহুম রাজ্জালা অধিকাংশ টাঙ্গা আড়ি আড়ি গিয়ে দে 313 জন মানুষরে 8 তলোয়ার ভাগ করে দিলে জনের ভাগত হওয়ান করিব মানুষ হজন তলোয়ার হওয়ান ভাগ করে দিও আল্লাহ ঐতিহাসিক বিজয় এনে কেল্লা এনে দে সাহাবায়ে কেরামল দিনের মধ্যে ফুরসানুন নাহার আসিল রাতিয়া রহবানুল লাইল আসিল আর আই নবী এসে দে নবীর আগমনে মিছিলে যাইবলাই 9টা বাজে উড়ি ক্লিন শেভ করি 11টা বাজে ঠেরা গজুটি ভাই গুসা নইও টাসা রাজ্যে নয় এই সুযোগ আর ভাইতা নয় এই সুযোগ বারবার আসতে নয় এখনো যদি ন বুঝিলে আল্লাহর হাসা আপত্তি করি না পারিবে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল হাজার নয় লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলাত গজওয়ে তবুকত মুসলমান আছিল দে 30,000 কাফের আছিল দে 2 লক্ষ আরো 2 লক্ষ রোমর খ্রিস্টান বাদশা ট্রেডিং দে কাফের হইবে 4 লক্ষ মুসলমান মোকাবেলা করি বললা প্রস্তুত হইতে মাত্র 30,000 খেন গরম সমস্ত খেজুর গাছত বেগুন খেজুর ফাগি ফাগি দেখি মেহমান আইরে গরবারি ফুরাইয়া গরম ফরত তখন যাতা গরম নয় গজুয়ে মুতাত নাইছে দে এই যে গানো ভয় জিবরাইল আমিন আইরে হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই কই যে পোশাক ন খুলি অনর সাহাবায়ে কেরাম হলত অনেকে পোশাকটা খুলি ফেলেন আল্লাহর পয়গম্বরে ডাক মারিকে ও সাহাবায়ে কেরাম আল্লাহর পক্ষতন ঘোষণা আইছে তবু খুজু যা হরিব মুসলমান হল্লা এমন কঠিন গিয়ে দিয়ে মুনাফেক হল্লা তো মারাত্মক কঠিন
যারা মুখলেস সাহাবাই কেরাম আছে এটার আল্লাহ বেশ সহজ, কিন্তু সাধারণ হতুন ইমানদার সাহাবাই কেরাম লাইয়া বেশি কঠিন না নদী বেগুন প্রস্তুত গিয়ে কিছু কিছু মুসলমান হলে হদে ইনকামলা নাই চাই এই যে গজুয়া যুদ্ধ খেলতে পাইছি গা নুয়াই ইনি খেজুর হতো ভাগের ইনি গরম মেহমানও ফুরাইয়া গরম ভর তখন যাতা গরম ন খেন হইয়া এন করে একটা থতমত আছে। কিন্তু আল্লাহর পয়গম্বর যাতে নাকি প্রস্তুতি গ্রহণ করে ফেলাইয়ে ইয়ার আগে হন যুদ্ধের মধ্যে আল্লাহর নবী খড়া যাবিয়েন তো শ্রী স্পষ্ট না করে শুধু তবুকত করিয়ে দে কি মুনাফেক হলে ডিস্টার্ব করতে দে উজুর যায় নাকি যুদ্ধ যাইব দে কেমন জায়গা হয় কিরাম বুঝি পেলা হচ্ছে উজুর যাইব দে কিরাম ওরা সাইটকে কিন্তু এটা মদিনা থবে তো হইলে ওরা কেমন জায়গা হয় আর নানুপুর যাই হতে তো মুনাফেক হলে করতে কি নানুপুরের কে জোন কাফেরল আছে মানে এসেটে জোন কাফের আছে আবার নানুপুর কাফের আছে হই দিন আবার মুশকিল কাফের মশলা তো আছে তো আর রাখা বির হলে মাদারস জিন কায়েম করি কি বেগিন জায়গা চাই চাই করতে বেগিন এলহামি মাদারসা পুরো চট্টগ্রাম মতো আনস যেদিকিন মুরব্বী হলে তারা করি বেগিন এলহামিয়া দেয় বেগিন এলহামিয়া দেয় জিয়ত ফেরাও নিয়ত মৌসুম আল্লাহ। এখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইবতে এসেছে কিন্তু মদিনা থবে তো হতো আরা আজিয়া যুদ্ধত যাইম ইন্দি ইকে যাবে ইন্দি তো মুনাফিক হলো কইতে কি ইন্দির কাফের জুনা সোনার সতর্ক করে দিত ইন্দির কোনর না হয় তো উজুর হ্যাঁ ইন্দি গুরি যাই রে আবার আইয়ের অদা দিতে যাই যুদ্ধ লাইন হতে নিলে কৌশল অবলম্বন করা হয়। এখন তবুকর বেলাত কিন্তু আল্লাহর নবী সরাসরি ঘোষণা করে দিল ও তবুকত যাইম ফিসুদ্দি মুনাফিক হলে মুসলমান হলে ডাক মারে লা তানফিরু ফিল হার ও মুসলমান হল আত্মহত্যা করতে গেলে জবাব দে এন গরমের মধ্যে লক্ষ লক্ষ সশস্ত্র বাহিনীর মোকাবেলাত হইলে জবাব দে নজাতি গরমত ননেলতি আল্লাহ কুল নারু জাহান্নামা আসাদ্দু হাররা এডিয়ার গরম কি ইয়াতুন বার আরো কোটি গুণ গরম হইবে তো জাহান্নামের গরম। তবুকর যুদ্ধ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের লাগি একমাত্র আল্লাহর সন্তুষ্টির লাগি সাহাবায়ে কেরাম হলে যুদ্ধ বিজ্ঞানে অংশগ্রহণ করে এরপরেও এক সাহাবী আইর হদ্দুজুর আজ শুধু আল্লাহর রাজি করি বললে যদি আজ জান্নাত আল্লাহর রাস্তা দিবিলাই ইউকাফিরুল্লাহু আন্নি খাতায়ায়া আল্লাহ কি আজ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব না। সাহাবী বেফসাল্লাহর রাসূলত আল্লাহর নবী কি হর নাম নাম মানে মাফ করে দিব। ফালাম্মা আদবারা ইবে যে তো কদ্দুর গাইয়ে না দাহু ইবার আবার ডাকে কেইও ইল্লাদ্দাইন ও আমার সাহাবী তুই যদি তোমার জীবন নানো আল্লাহর রাস্তা দিফিল সুয়া ভরাশাই সামনে অগ্রসর হই এরপরেও তোমার সমস্ত গুনাহ মাফ হইল বন্দার হক মাফ নইব দিবে হদ হুজুর এনার আগে না হন্দ হদ কাযালিকা ক্বালা জিবরাইল তোমার হওয়ার পরে জিবরাইল আইরা আর হদ তোমার ইয়ান হদি বললাই কি বুঝিলেন তো না আল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগতে না জানতো তাহলে আর নবী গায়বের খবর সম্পর্কে জানতে হতে আল্লাহ বাজি এটা ইদুল লম্বা হন হজ্জার হতা নেই নবী গায়বের মালিক হলে জামিল হতে হ্যাঁ গায়বের কথাই যদি আল্লাহ নবীরে জানাইলে আর নবীও এই খবরিন গায়বের খবরিন আর নবীও জানে মানে মাথা চা বাড়ি মারি কিনা একা করে লাড়াছাড়া করলে সুবিধা কি যাও হতান বুঝে নেওয়া জানি দিয়ে এই হজ্জে খেলে জিয়ে রাহত আর নবী গায়ব না জানে
তবে গায়বের খবর আল্লাহ যদি জিবরাইলের মাধ্যমে জানে অসুবিধা কি? গায়ব জানন মানে কি উমুরে কুল্লিয়ারে বেলা আছে তা জানন। উমুরে কুল্লিয়ারে মানে সব কিছুরে কিছু মাধ্যম ছাড়া বেগিন জানন। এবার হয়তো গায়ব জানো তুই জানে তখন আচ্ছা অনহন আর নবীর যদি অনেক গায়ব জানে বলে হইলে এনে লাগাতে বাহ্যিক দৃষ্টি দিয়ে সম্মান সূচক, কিন্তু হদিক গিনাল জামা 70 জন কারি হাদিসের ঘটনা আছে না, 70 জন কারি ষড়যন্ত্র করে আল্লাহ নবী তুললে যে ইরে হঠাৎ মধ্যে এই শহীদ করে দিয়ে দেয়। ইয়ের মধ্যে অনেক কি হবে হত্যার আলজাম হার রোজ যাবে অতিভক্তি সুরের লক্ষণ না রাখতে উজুর যদি আগতে জানে তো 70 জন সমস্ত কারি বেগুন সাহাবি বেগুনের শহীদ করে ফেলেবে তো উজুরে ফাটালি গে উজুরে তারার মৃত্যুর মুকুট টেনে দিল তেনে নাও বিললে ইমাম তাই বলি আশেক তো বহুত দূর। তাহলে যে জিনিস জিয়ত আছে শরীয়তে যেভাবে গিয়া করে দিয়ে এভাবে বিশ্বাস করিবেন। গায়বের মালিক আল্লাহ। হ্যাঁ, গায়বের খবর সম্পর্কে আল্লাহ জি নবীরে জানাই আর নবীও এই গায়বের খবরই জানেন। অসুবিধা সব জায়গাত হাজির ও নাজির খন আল্লাহ। তুই ওয়াজের মধ্যে হইয়া দে না অকল জায়গার মধ্যে নবী হাজির নাজির। আবার মোনাজাতত হত আর দরুদ ফরকি দিন সব পে মদিনা শরীফ পৌঁছাই দিও তুই ব্যাডো লাড়ে কাম আছে তোমার কথা তার নন না। আর আর হদুর সাধারণ মুসলমান ভাই ও নো জানে নো বুঝে আমার মানুষ তুই বুঝিবে হত তুই তো রেডাইতেও না আইতে রেডাইতে দেন না ও আমি দে অবাই অনেক প্রশ্ন নকরিবেন না কিরে ও মলইছে তুই নয় হইও দে নবী এডাইছি বলি তো আইলে আবার তুই মোনাজাত থর দে সুয়া বেড়ে ফসাই ফেললাই ই বেড়া আই গেলে সুয়া খানা আছে ফস তোর তো খোয়ানো করিবে না। নির্বাচনের ফেস বেগি বুঝো ধর্মর বেলা তাই রে কেন বুঝো এটা এই আকিদাই ঠিক করিবে। 1 নম্বর আর নবী সর্ব জায়গাত হাজির ওয়া নাজির নয়, সব জায়গাত হাজির ওয়া নাজির খন আল্লাহ। আর নবী মেরাজ শরীফত গইয়ে না গইয়ে দে এতুন আবার মেরাজতুন আইছে না আর নবীরে আল্লাহ ফাটাইয়ে দে রহমাতুল লিল আলামিন। জাফরের আইয়াফরের ফাটাফরের খারে জিবা সব জায়গাত নতা হইবারে ওয়াজ করে দেখি আল্লাহ আমাদের নবীকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন। ফাটাকা বলবি আগে হইতে তাহলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অবাইটা সারাই দে নয় গেল দিতে নয় আর হাম গেল দেওয়ার নয় আই তো ওনারা বেইডা হিয়েরা আন্তরিকতালে মোহাব্বত করে হইম দে আল্লাহর পয়গম্বরের মোহাব্বত করন ইমানের পূর্ব শর্ত। ইমান পরিপূর্ণ হইবলাই নবীর মোহাব্বত জরুরি। তবে চাইও ইহুদি হল যেন দুকা হাইয়ে খ্রিস্টান হল যেন দুকা হাইয়ে বেশ মোহাব্বত করতে যাই আল্লাহর গুণাবলী নবীরে দিয়ে রে ইহুদি গুমরইয়ে বেশ মোহাব্বত করতে যাই আল্লাহর গুণাবলী খ্রিস্টান হলে ঈসা পয়গম্বরের দিয়ে রে ধ্বংস হইয়ে অনরাকে ধ্বংসর হাততুন বাঁচাই আল্লাহ পরামর্শ দিয়েম দে যেই গুণাবলী আল্লাহ আল্লাহ রিজাব ইন নবিল্লাই নহইও। কিয়ামতের ময়দানত সবচেয়ে বেশি কঠিন গরিব এবং কঠিন অসহায় পরিবেদনে জিবাই দুনিয়ার মধ্যে আমল করি ঠিক কিন্তু মানুষের হক নষ্ট করি গিয়ে হক নষ্ট করি কিয়ামতের মাঠত গিয়ে সোয়াবর গাঠি লই ওরে বাবা অজ সোয়াব গরিব মানুষের মেয়ে দিদি বেগিন লই গিয়ে ও বন্দার হক দিদি দিতে সোয়াব বেগিন গিয়ে দোয়ানদার তা গিয়ে 5,000 টিকে এবার হবো তো তোর গুনাই নিতে রে দে তুই ব্যাস তোর জাগে তুই দুজুগর জাগে রসুল হদ দিব যদি পৃথিবীর সব চাইতে বড় বেকুব বড় গরিব এটা কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ যাবে হিসাব নিকাশ গরিব বেশি মারাত্মক কঠিন কঠিন হিসাব ইয়ান জেহেনত রাখতেন।
আবার হদিন হাল পরিবর্তন, হালত হদিন পরিবর্তন হয়। যেমন এক আল্লাহর ওলি হদ হিসাব যদি ফেরেশতারা তাই লইলে বাজে যে আল্লাহ আল্লাহ না বাজবেন ইন অনহনি পারিবেন ইন এই মাফত যা করিব কিছু আল্লাহর বন্ধান আছে দিতে হদ দে হদ হিসাব যদি ফেরেশতারা তাই লইলে আর বাজে যাইম মানে কিন্তু আল্লাহ লইলে নবাজ্যম কিয়া ইতিহাস সাক্ষী যে জীবে যত দয়ালু হইবে হিসাব তত সহজ করি লয়। জীবে যত বড় দয়ালু দানি মানুষ মানুষের হাজার হাজার টিয়া লাখ লাখ টিয়া দিবি নাই ইবে যদি ফোক করে ডাইরা হয়তো ওটা গিয়া কর আল্লাহ এক প্যাকেট মশার কয় লাগবে 85 টিকে 71 লুট দি আর 15 টিয়া উনিতে নতুন হবে তো দানি মানুষ এসে যা কিছু আর কিছু আছে যে একান 10 টিকা লুট দিয়ে হত না আল্লাহ 1 কিলি ফানাকবি 1 কিলি ফান দোয়ানাওয়ালা কেন কেন ছটিয়া লই দিলি স্বাভাবিক বেসে 5 টিয়া ইতিহাস যারা করে ফান হটিয়ে দিল ইয়ে ছটিয়া 5 টিয়া না ফানোটা তোর টিয়া বেজ লই দেয় না ইবে গুনারি হনে দিব আর সেটিও হো ইয়ান সিরে খা দুডিকে ইয়ান চলিব না এই যায় ইও কিছু আল্লাহর ওলিয়ল হদে হদে কিয়ামতের ময়দানত হিসাব যদি আল্লাহ লয় আর নবাইজম কিয়া আল্লাহর মতো দয়ালু পৃথিবী তার নাই হিসাব সহজ করি লইব আর কিছু আল্লাহর ওলিয়ল হদে কিয়ামতের ময়দানত আই আল্লাহর হইম দো আল্লাহ অনে আর মতো বৎকাররে দুজুকুর দন অনে নেককার যারা আছে বেগুনের জান্নাতের দন তবে আর পক্ষতুন একখান আবেদন থাকবে দে আই দুজুকত গেলেও এতুন তাই অনল্লা একখান বেসাল সম্পর্ক কায়েম করি তারিবা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই হালত যাতে পরিবর্তন হই ইন শরীয়তুল্লাহ দলিল নয় নিজামউদ্দিন আউলিয়া রহিমাহুল্লাহ এক সময় হদ মুলকি আযম মিন মুলকিল্লাহ মনসুর হাল্লা যে হদ আনাল হক ইন অনবুঝ দেন নয় ইন যদি এরা আরো ইউটিউবের মাধ্যমে প্রচার হইলে মানুষ বিভ্রান্তিত পড়ে যাবে মুক্তদারে খবরের ওর হামল করত খবরের মুক্তদার ওর হামল করত ইন অনবুঝ দেন নয় ফেরোইনাল আনাল হক মানি আনাই আনা হক বলতে কিছু নাই মনসুর হাল্লাজর আনাল হক মানি হকেই হক আনা বলতে কিছু নাই ইন অনবুঝ দেন নয় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কদ তু জান্নাতরা বনে কাদে ওমান বদরা বদু জখবুর তু জান্নাতরা বনে কাদে ওমান বদরা বদু জখবুর খেবস বাসদ মুরা আজা তামান্নাই বসালে তু বড় আব্দুল কাদের জিলানী হদ ও আল্লাহ অনেককার বেগুনের জান্নাত দান আর মতো বৎকারের দুযোগ দিল একটু তাই এর অনল্লা একটা সম্পর্ক গরিব তারিফের ব্যবস্থা করে দিল ইয়েন মানে বড় হিসাব নিজে দুযোগ যাবে আল্লাহ তো তুয়ার দেন না ইন আল্লাহর এশক মাহারত যেতে যেতে অবস্থায় হালত তাই তারিয়ে যাবে ইতো সুলো করলে যারা আছে ইতারা বুঝি এটা লাই ময়দানে মাহাশরত মধ্যে আল্লাহ হিসাব লইব দে ইমানদারের তুমি সহজ হিসাব লইব সহজ হিসাব কি আম্মা জানা আয়েশা সিদ্দিকার তুমি বুঝার লইয়া ওদের সামনে ফেস করা যাবে নকুলিব হিসাবে ইয়াসিরের মানি করি কিন্তু আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওদের পুলিশও বাজে সময় ঘরে তো এক ঘরে দেড়ো হুজুর না কত ওয়াজ পাই আচ্ছা যাও আতি কি আর গো যদি দেলি তেরে সিরা কে বেগোশে বিকে দেলি এ তুই হতো ইয়ে দা খিরামত তিয়া কুল এইতে শেষ ইয়ে কিয়ামতের মাঠত বলে আল্লাহ যারা রেন হইবে তোর না আমলের গাটি যা ইবা হিসাবে আছে আর যারা হইবে মন হুসিবে মানে যারা হইবে তো কুল ইতে শেষ আল্লাহ আর বেগুনের ময়দানে মাহাশরত হিসাবে ইয়াসির আল্লাহ আর মেজদাক বানক বেগুন ময়দানে মাহাশরত বিনা হিসাব জান্নাত দানকারী হলত মধ্যে আল্লাহর নাম অন্তর্ভুক্ত করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই এই এলাকার অনরার এই এলাকার কৃতি সন্তান নানুপুর জামিয়া ওবাইদিয়ার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা লোকমান সাহেব হুজুর দামাত বারাকাতুহু হুজুরে ইনশাআল্লাহ মুখতাসর নসিহত করি আনারার দোয়া করি দিব না দোয়া না করি কাছে দোয়া না করলে ভালো আয় কাম ঘুরে এলান করি
ইনশাআল্লাহ আরা অনেকে হইতে পারি